হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথামেটিক। আজ আবার ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী চ্যাপ্টারের প্রবলেম সলভিং নিয়ে হাজির হয়েছি। তবে মজার কথা কি জানো, আজ আমরা অঙ্ক করব না, তবে করব কি, আজ আমরা গোয়েন্দাগিরি করব। কি রহস্য উদ্ঘাটন করতে চলেছি আজকে? ত্রিকোণমিতির ত্রিকোণ প্রেমের রহস্য উদ্ঘাটন করতে চলেছি। ইয়েস, ইন্টারেস্টিং। তো আজ কয়েকটা গভীর সম্পর্ক থেকে, তাদের ত্রিকোণ প্রেমের ঘটনা থেকে সমস্যার সমাধান করতে চলেছি। আগের দিন মানে গত ক্লাসে, গত ভিডিওতে আমরা ত্রিকোণমিতির কয়েকজনের নাম শুনেছিলাম। কয়েকজন বললে ভুল হবে, 6 জনের, তাই তো? সেই 6 জনের মধ্যে কিছু কিছু রিলেশনের কথা আমরা জেনেছিলাম, ঠিক? তাদের মধ্যে কার কেমন, কার কোথায় সম্পর্ক আছে, সেই থেকে আমরা প্রবলেম সলভিং এর দিকে এগোবো। তাহলে শুভ কাজে দেরি কিসের? চলো শুরু করা যাক নাকি? ওকে। তাহলে সবার আগে আগের দিনের ক্লাসে যাদের যাদের নাম আমরা জেনেছিলাম বা যে যে সম্পর্ক এর কথা আমরা শিখেছিলাম সেগুলো একবার বলে নেওয়া যাক। তাহলে কার কার নাম আমরা জেনেছিলাম? 6 জন। কে কে? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা, তাই তো? এইবার এই 6 জনের কে কোন রিলেশনে রয়েছে এক এক করে আমরা যাই। সবার প্রথমে সাইন থিটা। সাইন থিটা কার সাথে কি রকম সম্পর্কে আছে? এবার ব্যাপারটা শুনো। এখনকার দিনে খুব জটিল একটা সমস্যার সৃষ্টি হয়, আমরা বাস্তব জীবনে দেখে থাকি। কিরকম? একদিকে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, আর অন্যদিকে বেস্ট ফ্রেন্ড বা অন্য টাইপস। রিলেট করতে পারবে তোমরা। তো এইখানে দেখো সাইন থিটা, তো সাইন থিটা কার সাথে কি সম্পর্কে আছে দেখে নি, এক এক করে দেখব। পুরোটা দেখবে, দেখলে এই রহস্য উদ্ঘাটন আর জীবনে ভুল হবে না। দেখতে থাকো। তো সবার প্রথমে আমরা নিয়ে নিচ্ছি কাকে? এই সাইন বাবুকে। সাইন থিটা কার কার সাথে কি রিলেশনে আছে? তো আগের দিন আমরা 3টে রিলেশন দেখেছিলাম। কি কি? এক হচ্ছে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নম্বর হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই 3টে রিলেশনের কথা আমরা জেনেছিলাম। তাহলে এইখান থেকে যদি দেখি সাইন থিটা কার সাথে রিলেশনে আছে? হ্যাঁ, কার সাথে সম্পর্কে আছে? এই আমাদের কস বাবু। তাহলে সাইন থিটা রিলেশনশিপে অলরেডি রয়েছে, ঠিক? তাহলে সাইন থিটা রিলেশনশিপে রয়েছে কস থিটার সঙ্গে, কিন্তু পাশে পাশে অন্য আরো একজনের সাথে যোগাযোগ আছে। কার সাথে? আর একটা জিনিস আমরা জেনেছিলাম, কি না, সাইন থিটার উল্টো আমাদের কস থিটা, কস থিটার কোসেক থিটা, কস থিটার উল্টো আমাদের সেক থিটা, ট্যান থিটার উল্টো আমাদের কট থিটা। সেই কারণে আমরা কিছু কিছু জিনিস লিখে নিয়েছিলাম। কি কি লিখেছিলাম? সাইন থিটা সমান সমান 1 কোসেক থিটা, তাই তো? তাহলে সাইন বাকিদের সঙ্গে কিন্তু কথা বলে না। কার সাথে কথা বলে? কস থিটার সঙ্গেও রিলেশনে আছে ঠিকই, কিন্তু পাশে কোসেকের সঙ্গেও ওর যোগাযোগ রয়েছে। বোঝা গেল? তাহলে সাইন থিটা একদিকে দেখতে পাচ্ছি কস থিটার সঙ্গে, আর একদিকে দেখতে পাচ্ছি কোসেক থিটার সাথে। এখনো শেষ হয়নি, এ তো সবাই গেল সাইনের গল্প, সাইনের জীবনের গল্প। অন্যদের গল্প শুনলে না মাথা ঘেটে যাবে, দেখতে থাকো। এইবারে আসছি
ব্যাস, সাইনের আর বেশি নেই, কারোরই দুটোর বেশি নেই, প্রত্যেকেই রিলেশনে আছে, কিন্তু তার পাশে পাশে আরো একদিকে যোগাযোগ রয়েছে। ওকে, আচ্ছা নেক্সট যাই। নেক্সট হচ্ছে আমাদের কস থিটা। কস থিটা বলো দেখি, কস থিটা কার সাথে রিলেশনে আছে? না, কস থিটা রিলেশনে আছে সাইনের সাথে, তাই তো? তাহলে কস থিটা তো রিলেশনে আছে সাইনের সাথে, ঠিক। আবার কস থিটা সেক থিটার উল্টো, কস আর সেক তো পরস্পর অনন্য, উল্টো হয়। তাই আমরা আগের দিন বলেছিলাম কস থিটা সমান সমান cos থিটা সমান সমান 1/sec থিটা। অর্থাৎ সাইনের সঙ্গে ওর যোগাযোগ আছে ঠিকই, পাশে পাশে সেকের সঙ্গেও ওর একটা ছোট্ট যোগাযোগ রয়েছে পাশে। বোঝা গেল? এদিকে সাইন কসের সাথে রিলেশন, সাইনের সাইডে কথা হচ্ছে কোসেকের সঙ্গে, আবার এদিকে কসেরও কথা হচ্ছে সেকের সঙ্গে। বেশ মজাদার না? এরপর তাহলে এখানে আমরা পেলাম কসের সাইড বিজনেস চলছে আমাদের সেক থিটার সাথে, খুব ভালো কথা। নেক্সট যাই। এইবার আর সব ভেঙে লিখবো না, গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছি, তথ্য তোমরা জেনে গেছো, সমাধান করার পদ্ধতি আমরা এগিয়ে পড়েছি, এইবারে তোমরা বলবে। তাহলে কি বলবে? এইবারে নেক্সট এগোচ্ছি আমাদের ট্যান থিটা। আচ্ছা, ট্যান থিটা কার সাথে রিলেশনে আছে? না, ট্যান থিটা রিলেশনে আছে সেক থিটার সাথে, ঠিক কথা। তাহলে ট্যান থিটা সেক থিটার সাথে রিলেশনে আছে, কিন্তু পেছনে পেছনে কথা হয় কার সাথে? ট্যান থিটা কার সাথে কথা বলে? কট থিটার সাথে, তাই তো? ট্যান থিটা সমান সমান 1/cot থিটা, অর্থাৎ পাশে ট্যানের যোগ আছে কট থিটার সাথে। বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা এগোচ্ছি কোথায়? কোসেক থিটা। আচ্ছা, কোসেক থিটার সম্পর্ক আছে কার সাথে? কোসেক থিটার সম্পর্ক আছে কটের সাথে। তাহলে কোসেক থিটার সম্পর্ক আছে আপাতত কটের সাথে, কিন্তু কোসেক থিটা কার সাথে কথা বলে? না, সাইনের সঙ্গে। কোসেক আর সাইন পরস্পর উল্টো, তাই কোসেক থিটা গল্প করে আমাদের সাইন থিটার সঙ্গে। বোঝা গেল? তাহলে এইভাবে যদি দেখি, প্রত্যেকেই একজনের সঙ্গে রিলেশনে তো রয়েছে, কিন্তু পাশে অন্যজনের সাথে কথা বলছে, তাহলে খুব ভালো কথা। দেখতে পাচ্ছি কেউই আমাদের সুবিধের লোক নয়, তাই তো? প্রত্যেকেই কোনো না কোনো একটা কাজের সঙ্গে যুক্ত আছে এদিক ওদিক, কেউ ভালো নয়। ভালো তো নয়, বুঝলাম। তো এই সমস্যার সমাধান আমরা করবো কি করে? দেখ, একটা উদাহরণ আমি তুলে নিচ্ছি। আপাতত বই থেকে একটা উদাহরণ যদি আমি তুলে নিই, বলছে যদি সাইন সি সমান সমান 2/3 হয়, তবে cos c ইন্টু cosec c কত হবে? cos c ইন্টু cosec c এর মানটা কত হবে আমাদের জিজ্ঞেস করা হয়েছে। মজার বিষয় দেখো, কাদের কথা জিজ্ঞেস করেছে? না, cos আর cosec। এই তো মুশকিল হলো, সাইনের কথা জিজ্ঞেস করে cos আর cosec এর কথা জানতে চেয়েছি। ব্যাপারটা কি? সাইন কসের সঙ্গে রিলেশনে আছে, আবার সাইন কোসেক থিটার সঙ্গেই বেটা পেছন পেছন কথা বলে। তাহলে কাদের মান জিজ্ঞেস করছি? কস আর কোসেক। বোঝা গেল? তাহলে সাইনের মান দেওয়া রয়েছে, এর মান বের করতে বলেছি। কি করে বের করব? এই জায়গাটাতেই আমাদের এই সম্পর্কগুলো কাজে দেবে। বোঝা গেল কিভাবে কাজে দেবে? দেখো, সাইনের মান আমাদের জানা আছে, কসের মান জানতে হবে, দরকার। এই পুরোটার মান জানতে গেলে আমাদের কসের মানও জানতে হবে, কোসেকের মানও জানতে হবে। এইবারে আমাদের এই সম্পর্কগুলো থেকে একটু অঙ্কে ফিরে আসি। গোয়েন্দাগিরি তো করবো, ফাঁকে ফাঁকে একটু অঙ্ক করে নিলেই কেমন হবে? তাহলে কস সি সাইনের সঙ্গে রিলেশনে আছে। কোন রিলেশন? এই যে, তাই তো? তাহলে যদি রিলেশনে থাকে, সেই রিলেশন থেকে কস থিটার মান কি করে বের করে সেটা আমরা আগের ক্লাসে দেখে এসেছি। কি করে বের করে? কস থিটা সমান সমান √1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই তো?
তাহলে সাইনকে যদি ধরি, সাইনকে ধরলে কসকে তো পাবোই, সঙ্গে কোসেককেও পেয়ে যাবো। তাহলে কস থিটার মান আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারি। তাহলে কিভাবে বের করছি? কস সি সমান সমান এই যে কস সির মানটা কি লিখবো না, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার সি। আমার সাইনের মান খালি জানা আছে, তাহলে সবগুলোকে সাইনের আকারে লিখে নিলেই হয়। আবার কোসেক সির সঙ্গে সাইনের যোগাযোগ কেমন? উল্টো দিকে যোগাযোগ, সোজা পথে তো নয়, উল্টো পথে যোগাযোগ রাখছে। আর উল্টো পথে যোগাযোগ রাখা মানে কস সি সরি কোসেক সি কে লিখতে পারি 1 বাই সাইন সি, তাই তো? সাইন আর কোসেক তো পরস্পর উল্টো, পরস্পর অনন্য, তাই কোসেক সি কে লিখতে পারি 1 বাই সাইন সি। বোঝা গেল? তাহলে এইবারে তো মান আমরা বসিয়ে দিতে পারি। রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার সি, সাইন সির মান হচ্ছে আমাদের 2/3, তাকে স্কোয়ার করলে উপরে 4 আর নিচে 9 ইন্টু 1 বাই সাইন সি, মানে সাইন সি কে উল্টে দাও। তাহলে সাইন সি যদি 2/3 হয়, 1 বাই সাইন সি কত হবে? 3/2। তাহলে এটা হয়ে গেল আমাদের 3/2। তাহলে মানটা কি আসবে? এখান থেকে সাইডে করি, নিচের সম্পর্কগুলোকে মুছছি না এখন। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি এই রুট ওভার 1 মাইনাস 4 9, মানে 9 যদি তলায় লসাগু হয়, 9 কে 9 থেকে 4 বাদ দিলে উপরে আসছে। আচ্ছা করেই দেখে, লসাগু করে ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করা হয়, 9 লসাগু হলো, 9 কে 9 বসলো, মাইনাস 4 ইন্টু 3/2। তাহলে পাচ্ছি উপরে 9 মাইনাস 4 মানে হচ্ছে আমাদের 5, ঠিক? তাহলে 5 আর নিচে হচ্ছে 9, পুরোটা রুট থাকলো ইন্টু 3/2। এবারে 5 এর 9 কে যদি রুট করা হয়, 5 কে তো রুট করা সম্ভব না, তাই রুট 5 বসে রইল। তাই রুট 5 বসে রইল, আর নিচে 9 এর রুট করলে চলে আসছে 3 ইন্টু 3/2। তাহলে 3 3 কেটে গেলে রুট 5/2। এই হয়ে গেল আমাদের অঙ্ক। তাহলে এই যে ত্রিকোণ সম্পর্কগুলো কোথায় কাজে লাগছে বোঝা গেল? আমাদেরকে একদম ছক আকারে মনে রাখতে হবে কে কার সঙ্গে সম্পর্কে রয়েছে আর কে কার সঙ্গে গোপনে যোগাযোগ রেখেছে। বোঝা গেল? ব্যাস। তাহলে এই যে কিভাবে বার করলাম, এইটা ফের পরের অঙ্কে ফের দেখাবো আমি। দেখো, আজ আমরা মেইনলি যে চ্যাপ্টারটা করতে চলেছি সেটা হলো 23.3। কারণ আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী যে শিখে এসেছি, সেটার সঙ্গে অ্যাকচুয়ালি 3 এর লিঙ্ক আপটা ভালো। 23.2 যে চ্যাপ্টারটা রয়েছে সেটা একটু আলাদা, ওটা আলাদাভাবে করবো, এর পরে পার্টেই আমরা ওটা করার চেষ্টা করব। ওকে, তো আগে আপাতত যেটা হচ্ছে এই ধরনের যত রহস্যজনক ব্যাপার আছে সব সেরে ফেলি। তাহলে এটা বোঝা গেল? বুঝি একটু। ওকে, তো চলে যাচ্ছি কোষে দেখি 23.3। কোষে দেখি 23.3 এর একদম একের দাগের 1 কি বলছে? সাইন থিটা যদি 4/5 হয়, সাইন থিটা সমান সমান 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, এইটা সমান সমান কত হবে আমাদের জিজ্ঞেস করা হয়েছে। খুব খুব ভালো করে শুনবে। আগের অঙ্কটা ছিল একদম বেসিক, আমাদের খাটতে হয়নি, এইবার একটু খাটতে হবে। কিভাবে? ভালো করে দেখতে থাকো। তো সবার আগে আমরা যেটা করব, আমাদের আমরা এখন গোয়েন্দা, তো আমাদের গোয়েন্দাদের কাজ হচ্ছে একের পর এক লিঙ্ক ধরে ধরে এগিয়ে যাওয়া। তাহলে এখানে আমরা লিঙ্ক ধরে ধরে এগোতে হবে। কিভাবে? আমাদের যেটা দেওয়া আছে সেটাকে আগে লিখে নেব। এই সাইন থিটা, সাইন থিটার মান আমাদের জানা রয়েছে, তাই তো? বের করতে হবে কি কি? কোসেক থিটা আর কট থিটা। কোসেক আর কটের মান জানতে পারলেই আমরা এই পুরো জিনিসটার মান পেয়ে যাব, ঠিক? তাহলে আমাদের পৌঁছতে হবে কোসেক থিটা আর কট থিটা,
মাথায় রেখে দিই যে আমাদের দরকার কোসেক থিটা আর কট থিটা। থাক, শুরু করি আমরা। আমাদের এখন সাইন থিটাটা আমাদের পাকড়াও, আমরা পুলিশকে দিয়ে সাইন থিটাকে পাকড়াও করে দিচ্ছি। সাইন থিটার কাছ থেকে লিঙ্ক নিয়ে আমরা এগো। ওকে, চলো দেখা যাক। তো সবার প্রথমে সাইনের কাছ থেকে আমরা কাদের কাছে পৌঁছতে পারি? দুজনের কাছে। কার কার কাছে? সাইন যার সাথে রিলেশনে আছে তার কাছে পৌঁছতে পারি। কে সে হচ্ছে আমাদের কস থিটা। আর কার কাছে পৌঁছতে পারি? কোসেকের কাছে, তাই তো? সাইন যার সঙ্গে গোপনে যোগাযোগ রাখে সেই তো আমাদের কোসেক থিটা, ঠিক? তাহলে দেখো, এই যে সাইনের মান দেওয়া আছে তার থেকে কোসেকের মান কিন্তু আমরা ডাইরেক্ট বের করতে পারি। কিভাবে? পিছনে যোগাযোগ রাখে মানে, গোপনে যোগাযোগ রাখে মানে, যার সাথে গোপনে যোগাযোগ রাখবে জাস্ট উল্টে দিলে তাকে পেয়ে যাবো। বোঝা গেল? অর্থাৎ সাইন থিটার মান যা দেওয়া রয়েছে তাকে যদি আমরা উল্টে দিই, অর্থাৎ 4/5কে যদি উল্টে দিই 5/4, ব্যাস সেটাই হয়ে গেল কোসেক থিটার মান। বোঝা গেল? এইবারে আমাদের দরকার, তাহলে কোসেক থিটার মান আমরা পেয়ে গেছি। এইবারে পৌঁছতে হবে আমাদের কট থিটায়। ঠিক আছে, তাহলে কট থিটায় পৌঁছবো কিভাবে? দেখো, সাইন থিটার মান দেওয়া রয়েছে, আমরা কস থিটার মান বের করতে পারি। আচ্ছা, কস থিটা থেকে কোথায় কোথায় যেতে পারি? কস থিটা তো সম্পর্কে রয়েছে সাইনের সাথে, তাহলে সাইনের মধ্যে নিশ্চয়ই ব্যাকে ফিরে যাব না। তাহলে এছাড়া আর কোথাও যাওয়া যেতে পারে? কস থেকে সেকে যাওয়া যেতে পারে। কস থেকে যাওয়া যেতে পারে সেক থিটায়। আচ্ছা, খুব ভালো কথা। সেক থিটা থেকে কোথায় যাওয়া যেতে পারে? সেক থিটা গোপনে যোগাযোগ রাখে কসের সাথে, তাহলে সেদিকে আমরা যাবো না, কারণ গেলে ব্যাকে ফিরে যাচ্ছি, ব্যাকে ফিরে যাওয়া যাবে না। তাহলে সেক থিটার সঙ্গে সম্পর্কে থাকে কি? ট্যান পাবো। তাহলে সেক থেকে আমরা ট্যান থিটায় যেতে পারি। বোঝা গেল? আবার ট্যান থিটা থেকে কোথায় কোথায় যেতে পারি? ট্যানের সঙ্গে রিলেশনে থাকে সেক, ব্যাকে যাব না। তাহলে ট্যান থিটা থেকে আর কোথায় যেতে পারি? কট থিটায়, তাই তো? তাহলে ট্যান থিটা থেকে যদি কট থিটায় যাই, সেটা হচ্ছে আমাদের গোপন রাস্তা। তাহলে এই পৌঁছে গেলাম আমরা কট থিটায়। তাহলে দেখো, অনেকটা রাস্তা হাঁটতে হলো। এছাড়া কি আর কোনো রাস্তা নেই? সব সময় আছে। একটা রাস্তা নয়, সব সময় দুটো রাস্তা রয়েছে। যেহেতু প্রত্যেকের দুটো করে সম্পর্ক, তাই আমাদের রাস্তাও দুটো পাবো। আমাদের চুজ করতে হবে কোন রাস্তায় আমরা যাব। বোঝা গেল? তাহলে এই যে সেকেন্ড রুটটা আমাদের তৈরি হচ্ছিল, ওটাতেও একবার দেখে নেব সহজে হয় কি কঠিন হয়। তাহলে সাইন থিটা থেকে তো কোসেক থিটায় আমরা পৌঁছে যাচ্ছি। কোসেক থিটা থেকে কোথায় যাওয়া যেতে পারে? কোসেকের সঙ্গে রিলেশনে থাকে কি? কট, তাই তো? কোসেক তো গোপনে যোগাযোগ রাখে সাইনের সাথে, আর কোসেকের সঙ্গে রিলেশনে থাকে কট। তাহলে আমরা পেয়ে গেলাম না কট। তাহলে কোন রাস্তা চুজ করবো? অবশ্যই এই রাস্তা। এই রাস্তা নেব না, এই রাস্তাটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এই রাস্তায় যদি আসি, আমাদের কোসেকেরও মান পাবো, কটেরও মান পাবো। বোঝা গেল? এই হলো আমাদের রুট নির্ণয় করা, কোন রাস্তায় যাব। ব্যাস, নির্ণয় আমরা করে ফেলেছি। এইবারে কি করে বের করব ঝটপট দেখে নাও। তাহলে সবার আগে কাজ হচ্ছে আমাদের এই যে কোসেক আর কটের মানটা আগে বের করে নেব। কিভাবে? তাহলে আমরা রুট ম্যাপ থেকে দেখতে পাচ্ছি সাইন থেকে ফার্স্টে যাব আমরা কোসেক। তাহলে সাইন থিটা দেওয়া রয়েছে, অতএব আচ্ছা প্রথমে যেটা দেওয়া থাকে সেটাকে লিখে নিতে হয়। লেখা হলো, একেবারে সমাধানটা আমরা এখান থেকে শুরু করছি। তাহলে সাইন থিটা যদি 4/5 হয়, অতএব কোসেক থিটা কি হবে? কোসেক থিটা হচ্ছে আমাদের গোপনে যোগাযোগ রাখা, মানেই হচ্ছে উল্টোনো কেস। জাস্ট পা ধরে ঝুলিয়ে দাও, মাথা নিচে দিয়ে করে পুলিশরা যেরকম শাস্তি দেয়, ঝুলিয়ে দাও, সে ছুটতে চলে আসবে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা উল্টে দিকে পেয়ে যাচ্ছি 5/4। ব্যাস, কোসেক থিটার মান পেয়ে গেলাম। কোসেক যদি পেয়ে যাই, এবারে যাবো কট। আচ্ছা, কোসেকের সঙ্গে কট রিলেশনে থাকে, পেছনে যোগাযোগ নয়।
এর সঙ্গে রিলেশনে যোগাযোগ। তাহলে রিলেশন থেকে আমরা কটের মান কিভাবে বের করা শিখেছি, আগের ভিডিওতেই আমরা দেখেছি। কিভাবে না, যদি না মনে পড়ে একবার গিয়ে আগের ভিডিওটা কষ্ট করে দেখে এসো। আমি এখানে ডাইরেক্ট ফর্মুলাটা লিখছি। কিভাবে লিখছি না, অতএব কট থিটা সমান সমান রিলেশন থেকে পেয়েছিলাম, রিলেশন থেকে কি পেয়েছিলাম, রুট ওভার কোসেক স্কোয়ার থিটা -1। ঠিক কথা, মনে পড়েছে? তাহলে কোসেক থিটার মান আমরা পেয়ে গেছি 5/4। তাহলে রুট ওভার কোসেকের স্কোয়ার থিটা আছে, তাহলে কোসেক থিটা যদি 5/4 হয় তাহলে স্কোয়ার করলে কত হবে না 25/16 -1, বা সরি বা নয় সমান সমান, বা এখানে দেয় না, রুট ওভার তলায় বসলো 16, ওপরে 25 মাইনাস 16 কে 16। তাহলে পেয়ে গেলাম রুটের মধ্যে আমরা ওপরে 9 নিচে 16 সমান সমান 3/4। বোঝা গেল? এই কোসেকের মান বেরোলো, কটের মান বেরোলো। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছিল কি, তাহলে অতএব কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা সমান সমান, কোসেকের মান বসিয়ে দিই 5/4, উপরে 5/4 বসলো। আচ্ছা, একটু এইগুলো লেখার সময় মনে রাখতে হবে সমান সমানটা যেন মেন লাইনের সোজায় থাকে। ওকে, তো 1 প্লাস কট থিটা মানে, কট থিটা মানে হচ্ছে আমাদের 3/4, বসিয়ে দিলাম। বোঝা গেল? তাহলে আমরা পেয়ে যাচ্ছি উপরে 5/4 আর নিচে লসাগু হলো 4, একের তলায় কিছু নেই মানে এই 4টা একের সাথে গুণ হয়ে 4 প্লাস 3। তাহলে উপরে 5/4 আর নিচে আসছে 7/4। আর হরে যদি কোনো ভগ্নাংশ থাকে সে তো উল্টে গুণ হয়ে যায় উপরে, তাই তো? অর্থাৎ নিচে যে 7/4 ছিল সে উল্টে এই 4-এর সাথে গুণ হয়ে গেল, ফলত 4 4 কেটে গেল। ব্যাস, বোঝা গেল কিভাবে আমরা কার সঙ্গে কার কি সম্পর্ক আছে ধরে রুট ম্যাপটা তৈরি করলাম। বোঝা গেল? তাহলে গোয়েন্দা হতে পেরেছ? আশা করি হতে পেরেছ। পরের অঙ্কটা আমরা চেষ্টা করে দেখি। চলো ঝটপট পরের অঙ্কের রোড ম্যাপ। ওকে, নেক্সট বলেছে tan থিটা সমান সমান যদি 3/4, tan থিটা সমান সমান 3/4 হলে, আচ্ছা এটা 2 এর দাগের অঙ্ক, হ্যাঁ 1 এর দাগের 2। তবে দেখাই যে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান সমান 1 এর 2 হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে গেলে আমরা সবসময় বাম পক্ষটা নিয়ে শুরু করি। তাহলে বাম পক্ষ মান বসিয়ে দেখাতে হবে যে পুরো মানটা 1 এর 2 আসছে। তাহলে বাম পক্ষে যদি মান বসাতে হয়, কার মান বসাতে হবে? সাইন থিটার মান বসাতে হবে। তাহলে আমাদের যে ট্যানটা দেওয়া রয়েছে, ট্যান থেকে আমরা মূলত বের করব কার মান না সাইনের মান। তাহলে আমরা আগের অঙ্কে শিখে এসেছি যেটার মান দেওয়া থাকে আমাকে তাকে পাকড়াও করতে হবে। আমরা তো গোয়েন্দা, যার সম্বন্ধে তথ্য জেনেছি তাকে পাকড়াও করবো, তাকে জেরা করবো, করে একটার পর একটা লিঙ্ক বার করবো। ঠিক? তাহলে কি করছি, সবার আগে লিখে নিচ্ছি আমরা ট্যান থিটা। এবারে খেয়াল করতে হবে ট্যান থিটা থেকে আমরা কোথায় যেতে পারি বা কোথায় যাব। আমাদের শেষমেশ পৌঁছতে হবে সাইন থিটাতে। তাহলে ট্যান থিটা থেকে আমরা যেতে পারি কোথায়? ট্যান থিটা কার সাথে রিলেশনে আছে? ট্যান থিটা কার সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে? কার সাথে রিলেশনে আছে? ট্যান থিটা রিলেশনে আছে সেক থিটার সঙ্গে, আর গোপনে যোগাযোগ রাখে কট থিটার সাথে। ঠিক কথা? তাহলে দেখেনি কোন পথে গেলে সুবিধা হয়, আগে বাম পথটা দেখি।
তাহলে sec থিটা থেকে যদি আমরা যাওয়া শুরু করি, sec থিটা থেকে কোথায় যেতে পারি? আচ্ছা, sec থিটা থেকে তো রিলেশনে আছে tan থিটা, ব্যাকে হয়ে যাচ্ছে ওটা বাদ। তাহলে আরেকটা রাস্তা যেটা পড়ে আছে, মানে গোপনীয় রাস্তা যেটা, সেটা সেকের সঙ্গে cos। তাহলে সেকের সঙ্গে ব্যাকের রাস্তায় আছে আমাদের cos থিটা। আবার cos থিটার সঙ্গে গোপনে যোগাযোগ হচ্ছে আমাদের সেকের ও পেছনে বাদ। তাহলে cos থিটার সঙ্গে রিলেশনে আছে sin। তাহলে এই এসে গেল sin থিটা। বোঝা গেল? আচ্ছা, যদি এই পথে আসি, এই পথে গেলে tan থেকে কটে তো গেলাম। কট থেকে কোথায় যেতে পারি? কট থেকে হয় আমরা টেনে যেতে পারি, কটের সঙ্গে টেনের গোপন সূত্রে যোগাযোগ, অথবা কট থেকে আমরা কোশেকে যেতে পারি, ওর সঙ্গে রিলেশনে আছে। তাহলে কট থেকে আমরা যেতে পারি কোসেক থিটাতে। আবার কোসেক থিটা থেকে কোথায় যেতে পারি? কোসেক থিটা থেকে যাওয়ার রাস্তা দুটো, এক হচ্ছে কট গোপন রাস্তা, আর একটা যার সঙ্গেও কোসেকের সঙ্গে কট রিলেশনে আছে, আর গোপন রাস্তায় আছে আমাদের সাইন বাবু। তাহলে আমাদের কটে তো যাবো না, তাহলে পেয়ে যাচ্ছি আমি সাইন থিটা। এইবার একটা জিনিস মজাদার এখানে কি, আমরা এখানে গুরুত্ব দেবো গোপন রাস্তাটাকে। হ্যাঁ, গোপন রাস্তাটাকে গুরুত্ব দেবো। কেন? কারণ গোপন রাস্তায় আমাদের ক্যালকুলেশন করা সোজা। তাই দেখলাম তো, শুধু উল্টে দিলে মান বেরিয়ে যায়, তাই না? অর্থাৎ রিলেশনে ফেলতে গেলে আমাদের খাটতে হয় বেশি, অনেক অনুষ্ঠান করতে হয়। চুপ, না না না, আমি বাস্তবের কথা বলছি না, আমি এদের কথা বলছি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা দেখব কোন রাস্তায় গেলে আমাদের ওই রিলেশন কম অ্যাপ্লাই করতে হয়। ওকে, তাহলে কোন রাস্তায় গেলে রিলেশন কম অ্যাপ্লাই করতে হচ্ছে দেখেন। আচ্ছা, এর ক্ষেত্রে ট্যান থেকে সেতে গিয়ে সেটি যেতে গেলে রিলেশন লাগাতে হচ্ছে, সেক থেকে কসে যেতে গেলে গোপন সূত্রে বাদ, কস থেকে সাইনে যেতে গেলে ফের রিলেশন লাগাতে হচ্ছে। তাহলে দুবার রিলেশন লাগালে তবে আমি সাইনে পৌঁছতে পারছি। এর ক্ষেত্রে ট্যান থেকে কট, ট্যান আর কট তো গোপন সূত্রে যোগাযোগ বাদ, কট থেকে কোসেক রিলেশন লাগাতে হয়, আর কোসেক থেকে সাইন সেও গোপন সূত্রে যোগাযোগ। তাহলে আমাদের একবার রিলেশন লাগালে হয়ে যাচ্ছে। বোঝা গেল? যখন দেখছি দুটো রাস্তায় সেম, তখন বিবেচনা করব কোন দিকে গেলে রিলেশন কম লাগাতে হচ্ছে। বোঝা গেল? তুমি চাইলে এই রাস্তাতেও যেতে পারো, কোনো সমস্যা নেই, পুরো ঠিক, কোনো আপত্তি নেই, কিন্তু এই রাস্তায় গেলে আমার একটু তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি আমি মুজরিমকে ধরতে পারবো। বোঝা গেল? তাহলে আমরা চলে যাব ওই রাস্তায়, এই রুটটা সিলেক্ট করলাম। তাহলে ট্যান থেকে সবার আগে কোথায় যাব? কটে। তাহলে অতএব কট থিটা সমান সমান কি হবে? ও তো গোপন সূত্রে যোগাযোগ, তাহলে উল্টে দেব, অর্থাৎ হয়ে গেল আমাদের 4/3 খালাস। কট থিটা থেকে যেতে চাইছি কোসেক থিটাতে, রিলেশন লাগাতে হবে। তাহলে কোসেক থিটার মান আমরা কি জানি? এইগুলো একটু কষ্ট করে প্র্যাকটিস করে করে মুখস্থের মতো করে ফেলতে হবে। তাহলে কোসেক থিটা সমান সমান ওই রিলেশন থেকে কোসেক থিটা সমান সমান কি লিখেছিলাম? আগের ভিডিওতে চলে যাও, আমি এখানে ডাইরেক্ট লিখছি √, কি 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক তো? সমান সমান √1 প্লাস কটের মান কত? 4/3, তাকে স্কোয়ার করলে পেয়ে যাচ্ছি 16/9। বোঝা গেল? তাহলে সমান সমান তলায় লসাগু হচ্ছে আমাদের 9, আর 9 কে 9 প্লাস 16 সমান সমান হয়ে যাচ্ছে √25/9, আর রুট করলে 25-এর রুট হচ্ছে 5, 9-এর রুট হচ্ছে 3। গেম ওভার। কোসেকের মান আমরা পেয়ে গেছি। আর কার মান যাব? সাইন। এটাও গোপন সূত্রে, তাহলে গোপন সূত্র মানেই হচ্ছে আমাদের উল্টানো কেস। তাহলে অতএব সাইন থিটা সমান সমান যা আছে কোসেক তাকে উল্টে দিলে হয়ে যাচ্ছে 3/5। বোঝা গেল?
তাহলে আমাদের সাইন থিটাই টার্গেট ছিল, বেরিয়ে গেছে। এইবারে কি করব, নিয়ে গিয়ে মানটা বসিয়ে দেবো। মান যখন বসাবো, রাস্তা যখন হয়ে গেছে, তাহলে রাস্তাটা মুছে দিলাম। তাহলে আমাদের এখন ডান পক্ষটা নিয়ে কাজ নেই। আমরা কি করছি না, LHS বলে শুরু করছি। এইটা আমাদের LHS সমান সমান 1 মাইনাস সাইন থিটা মানে কত পেয়েছি, 3/5 বসিয়ে দিই। এই 3/5 বসিয়ে দিলাম বাই 1 প্লাস 3/5 বসিয়ে দিলাম সমান সমান, তাহলে উপরেও আমাদের 5 লসাগু হবে, নিচেও আমাদের 5 লসাগু হবে। তাহলে পেয়ে যাচ্ছি উপরে 5 লসাগু হলো, নিচেও 5 লসাগু হলো। মেন লাইনটা একটু বড় করে দিলাম। তাহলে 5 একে 5 মাইনাস 3, আর এখানে 5 একে 5 প্লাস 3। এবার কি করব, উপরে যে হরে আছে, নিচে যে হরে আছে, হর হর সমান হয়ে গেলে কেটে যাবে। তাহলে আমাদের 5 5 কেটে গেল, কেটে গিয়ে পড়ে থাকছে উপরে কি, 5 থেকে 3 বাদ দিলে 2, আর নিচে 5 আর 3 যোগ করলে 8। এই 2 আর 8 কাটাকুটি করলে নিচে 4, উপরে 1। তাহলে পেয়ে গেলাম √1/4। আর 1-এর 4 রুট করলে পেয়ে যাচ্ছি কত, 1-এর 2, মিটে গেল। এটাই আমাদের RHS এ প্রুফ করতে বলেছিল, এই আমাদের প্রুফ হয়ে গেল। বোঝা গেল অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, আমরা শুধু রুট ম্যাপ তৈরি করব আর সমাধান করব। তাহলে এই রকম ধরনের যদি কোনো সমস্যা দেওয়া থাকে, অর্থাৎ 1-এর দাগের 3-এরটা, এই জাদু করা যাবে তো? হ্যাঁ, করতে হবে। একই রকম ভাবে আমাদের দিয়ে দিয়েছে tan এর মান, তাহলে tan এর মান দেওয়া থাকলে একইভাবে আমরা রোড ম্যাপ বা রুট তৈরি করে নিতে পারবো। একইভাবে তৈরি করে নেবো, কার সঙ্গে কে কি সম্পর্কে আছে না আছে করতে হবে। এই অঙ্কটা তোমাদের এইভাবে রইল, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে 3-এর দাগের বেশ কিছু অঙ্ক, সব করবো না, 3-এর দাগের বেশ কিছু অঙ্ক করার চেষ্টা করব, আর তার সঙ্গে আরো দু একটা যদি সম্ভব হয় করব। তো আগামী ভিডিওগুলোতে ত্রিকোণমিতি একদম সম্পূর্ণ গুছিয়ে শেষ করা হবে, ঠিক আছে? তাহলে যদি বোঝানো এবং অঙ্কগুলো ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আগামী দিনের প্রেমের গল্প শোনার জন্য, ঠিক আছে? ততক্ষণ পুরো ঝেড়ে অঙ্ক করো, যেখানে যা সমস্যা যদি কোনো থাকে সেটা নিঃসংকোচে জানাতে থাকো, অঙ্ক করতে থাকো, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নিজের বন্ধুদের কাছে এইভাবে অঙ্কগুলো যদি তাদের পাঠাতে চাও, চ্যানেলটি একটু শেয়ার করে দিও, কেমন? ততক্ষণ অঙ্ক করতে থাকো, খুব 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 ভালো থাকো। নমস্কার।